ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তা আজকে ভিডিওটা স্টার্ট করলাম একটু নতুনত্ব দিয়ে, ছাদে উঠতে উঠতে। কেন যে আমাদের এখানে মানে গত 5-6 দিন ধরে 12টার দিকে, 12টার পরের থেকে আকাশটা খারাপ করছে। মানে সকালবেলাটা ঠিক থাকে, 12টার পরের থেকে এত বৃষ্টি হয় যে জামা কাপড় শুকানোর মনে হয় আর সুযোগই হয় না। তো এই দেখো, কালকে বেডশিট টেডশিট সব কেচে দিয়েছিলাম, আর এগুলো সব ভেজাই আছে। তো ভাবছি যে না, সকাল সকাল উঠে আগে এগুলো রোদ্রুতে দিই। আর রোদ্রুটা আজকে বেশ ভালোই উঠেছে, তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই দেখো, ছাদে উঠে দেখি আমার গাছগুলো ফুলের, এই যে টাইম টাইম ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছে, মানে কি বলবো। আর এখানে মনে হয় একটা অপরাজিত ফুল, হ্যাঁ সাদা রঙেরটা হয়েছে, নীল রঙেরটা আজকাল হয়নি। আর এখানে জানি না কেন এত জল জমা হয়ে থাকে। আমি যখন ভিডিও আপলোড দিতে ওখানে দাঁড়াই তখন এখানে হয়ই না, এই জলের জন্য ওখানে যেতেও পারি না। তো যাই হোক, এখানে দেখো এগুলো পুরাই লাল আর গোলাপি রঙের মিক্সচার ফুল। আর হলুদগুলো এখনও ফুটেনি, দেখো হলুদগুলো এখনও ছোটো ছোটো হয়ে আছে। ওইখানের হলুদগুলো আবার ফুটে গেছে। এখানে একটা গাছ আছে, এটা আবার সুন্দর হয়েছে দেখো। আর ওখানে একটা কাক আসছে জল খেতে, চলে গেল দেখো। সকালবেলা মানে আরও সকাল সকাল উঠলে পরিবেশটা বেশ ভালোই লাগে, কিন্তু অত সকালবেলা তো ওঠা হয় না। বাচ্চা মাঝে মাঝে ঘুমের থেকে উঠে আবার ওকে উঠিয়ে আবার হিসু করিয়ে আবার শোয়াতে লাগে, তো পরিবেশটা এভাবে দেখাই হয় না। ওই আমার এইটুকুন বাগানটাই আমার দেখলেই যথেষ্ট। তো যাই হোক, চলো কাপড়গুলো এখন মেলে দিই। আমরা মহিলারা সারাদিন আমরা এত কাজকর্ম করি, সারাদিন রান্না বান্না, বাচ্চা সামলানো, সংসারের কাজ, বিভিন্ন রকম কাজের মধ্যে এমনভাবে যুক্ত হয়ে গেছি যে নিজের জন্য একটু সময় বের করতে পারি না। তো এই যে সকাল টাইমটাকে একটু নিজের জন্য বের করার চেষ্টা করি। তো এই কয়টা কাপড় মেলে দিয়েছি এখানে, এখন নিচে যাব। দেখো, মেয়ের জন্য দুধটা ফ্রিজের থেকে বের করে নিয়েছি। আর এখানে দুধ আর একটু জল মিশিয়ে বসিয়ে দিব এখন মেয়ের সকালের ব্রেকফাস্টের জন্য। আর এখানে দেখো এই যে সর সর পেতে রেখেছি, মানে সরগুলো জমিয়ে জমিয়ে রাখছি, এটা দিয়ে ঘি করবো, এই কাপের মধ্যেই করে রাখি। আর এখানে দেখো, কালকে ভাত একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু কালকে ফ্রাইড রাইস করছিলাম, তো ভাত তো থাকবেই, সেটা আমার জানা কথাই। তো এখানে বেশি হয়ে গেছিলো, এটা জল দিয়ে রেখে দিয়েছি, আজকে এটা দিয়ে পান্তা খাবো। এখন মেয়ের খাবার যেগুলো লাগবে সেগুলো রেডি করে নিয়েছি, এখন মেয়ের খাবারটা রেডি করব। তো চলো। আজকে ভাবছিলাম যে সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছে, দিনটা বেশ মনে হয় ভালোই যাবে। তো না বন্ধুরা, যেটা ভাবো সেটা হয় না। তো যাই হোক, এই দেখো মেয়ের খাবারটা রেডি করছিলাম, খাবারটা রেডি করে বাইরেটা একটু ঝাড় দিতে গেছিলাম। এসে দেখি মেয়ের খাবার পুরো নষ্ট হয়ে গেছে, দুধটা পুরো নষ্ট হয়ে গেছে। আমরা দিয়ে দুধ দিয়ে চা করব, সেই দুধটাও পুরো নষ্ট হয়ে গেছে। মানে মেয়েকে সকালবেলা কিছুই আমি খেতে দিতে পারলাম না। ছিলাম আজকে একটু স্বাদ করে চাটা খাবো, আর মেয়ের জন্য দুধটা জাল দিয়েছিলাম, ওখানে সুজি সাবু সব কিছু দিয়ে দিয়েছি। হঠাৎ করে দেখি দুধটা ফেটে গেছে। মানে বলে না, কি বলবো, আর আজকে একটু স্বাদ করে খেতে গেছিলাম, ওটাও আর হলো না। তো যাই হোক, এখন মেয়ের খাবারটা তাও রেডি তো করতেই হবে। তো ভাবছি যে মেয়ের জন্য আগে ভাতটা বসিয়ে দিই। মেয়ের ভাতটা হতে থাকবে, ততক্ষণ আমরা যে চা খাবো ওটাও মেয়েকে দিয়ে দিব, ওটাই খেয়ে নেবে ও। চা বিস্কুট ওটাই খেয়ে নেবে আজকে। কি করব, দুধটা না দিলেও না হচ্ছে। তো চলো তোমরা দেখো, দেখো আমার লাল চা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব লাল চাটা। আদা দিয়ে করেছি। অন্যান্য দিন দুধ চা খাওয়া হয়, কিন্তু আজকে দুধটা নষ্ট হয়ে গেছে। কী করে নষ্ট হলো কিছুই বুঝলাম না। কালকে রাত্রেও জাল দিয়ে রেখেছি, জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি, তাও নষ্ট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, লাল চা তো একদিন খাওয়া যায়। তো এই যে লাল চা। আর এখানে করেছি হচ্ছে চিড়ে ভাজা, কারি পাতা, বাদাম, শুকনো লঙ্কা দিয়ে চিড়ে ভাজা করেছি। আর একটু চানাচুর নিয়ে নিয়েছি, এই যে অল্প একটু চানাচুর ছিল, চানাচুরটা শেষ হয়ে গেছে, আনতে হবে। এই যে চিড়ে ভাজা করে নিয়েছি, এখন এটা দিয়ে আমাদের সকালের চাটা খাওয়া হবে। দেখো তো কি সুন্দর মুচমুচে, এটা আমার নিজের হাতে লাগানো কারি পাতার গাছ থেকে আমি টাটকা টাটকা একদম নিয়ে এসেছি। তা আমি তো একটু পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি, তো তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিব, তারপরে আমি পেঁয়াজ দিয়ে মাখবো। তো চলো, এই যে আমার চা হয়ে গেছে, চা আর চিড়ে ভাজা। তো এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই।
তোমাদের দাদা ভাইও খাবে, আমিও খাবো, আর মেয়েও যদি খেতে পারে। চলো খেয়ে নিই। নাও। সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, গাজর পটল আলু দিয়ে সিদ্ধ ভাত, মোটামুটি প্রায় হয়েই গেছে। ভাপের জন্য না ফোকাসটা আসছে না, তো যাই হোক, এটা হওয়ার দিকেই। এটা নামিয়েই আমি চিড়াটা খাবো ভাবছি। তারপরে দেখলাম যে না, হয়নি এখনও, তো চিড়াটা খেয়েই আসি। আর আমার চিড়াটা এই যে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, এটা আমি খাবো। তো চলো খেয়ে নিই। মাছ এনেছে, আমেরিকান রুই মাছ এনেছে, আর লাউ এনেছে, আর সর্ষের তেলের একটা বোতল এনেছে। তেল যেহেতু অল্প একটুই ছিল, এই যে দেখো অল্প একটুই ছিল, তো এই জন্য লাউ আর মাছ আর তেল নিয়ে আসছে। তো চলো আগে সকাল সকাল, যেহেতু আমার সিদ্ধ ভাত এখানে হয়ে গেছে, মেয়েকে একটা বেগুন ভাজা দিয়ে, এই যে আমার সিদ্ধ ভাত এখানে হয়ে গেছে, মেয়েকে একটা বেগুন ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে দিব, আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিব। তো চলো। এর জন্য সিদ্ধ ভাত করে নিয়েছি, ফেনা দিয়ে একটু ভাতের ফেনা দিয়ে মেখে নিয়েছি, গাজর পটল আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে দেখো এই বেগুন ভাজাটা, এই বেগুন ভাজাটা আমাদের উত্তর দিনাজপুরের বিখ্যাত। এটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু ওগুলো সব হাইব্রিড, আর এখানে একটা লোকাল বেগুন। তো চলো মেয়েকে খাইয়ে দিই। আর মেয়েকে আমি খাওয়াবো না, আজকে তোমাদের দাদাভাই খাওয়াবে। ও কান্না করছে, খিদা পেয়েছে, সকাল থেকে কিছু খায় নাই না, সকালে ওই যে দুধটা নষ্ট হয়ে গেল, এই জন্য কিছু খেতে পারেনি। তো চলো মেয়েকে দিয়ে দিই। নাও, হ্যাঁ এখানেই এখানেই বসে পড়ো, এখানেই খেয়ে নাও। আজকে আমি সকালবেলা ব্রেকফাস্ট করবো, এই যে পান্তা ভাত, বাসি ভাত অল্প একটু ছিল, ওটার মধ্যে একটু লবণ একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এখন এই যে দেখো আলু ভাজা করলাম, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। তা আজকে এটা দিয়ে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে যে দুপুরবেলায় রান্না করেছি হচ্ছে আমেরিকান রুই দিয়ে লাউ দিয়ে করেছি। এ দেখো বিলেতি ধনে পাতা দিয়ে রান্না করেছি আজকে। আর লাউটা না আজ কতটা ভালো ছিল না, কেন বা, লাউটা একটু মানে শক্ত শক্ত ছিল। আর এখানে দেখো এগুলো হচ্ছে সকালের ভাত যে রান্না করেছিলাম সেগুলোই রয়ে গেছে। আর এই যে দেখো আলু ভাজা, তারপরে এখানে করেছি হচ্ছে এই দেখো লেবু স্যালাডের জন্য কেটে রেখেছি, শসাটা পরে কাটবো, ফ্রিজে আছে, ওটা ঠান্ডা হবে আস্তে আস্তে। আর এখানে দেখো চাল টাল ধুয়ে রেখেছি, ভাত পরে রান্না করবো মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো চলো এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নিব, দাঁড়াও দেখাই তোমাকে কত বাসন জমেছে। এই দেখো এখানে অনেক বাসন জমে গেছে, এগুলো সব এখন ধুবো, পাটাটা ধুয়ে তুলবো। আর গ্যাস ওভেনটা মোটামুটি পরিষ্কারই করছিলাম আমি, এখন হয়ে যাবে ওটা। এখন এই বাসনগুলো ধুয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো অর্ধেক বাসন আমি রান্না করতে করতেই ধুয়ে ফেলেছি। তো চলো তোমরা দেখতে থাকো। যে দুধওয়ালা আসছিলো, এই যে দুধ দিয়ে গেল, এখন দুধটা জালে বসিয়ে দিয়েছি। দুধটা যতক্ষণ জাল হতে থাকবে ততক্ষণ আমি ঘরটা ভালো করে মুছে নেব। দেখো এই যে আমি জল ভরছি ঘর মোছার জন্য। আর ওখানে দেখো কাপড় ভিজিয়ে রেখেছি অনেকগুলো, এগুলো কাপড় ভিজানো আছে, এগুলো কালকে রাত্রে মেয়ে ইস্যু করেছে, বমি করেছে, ওগুলোর কাপড়। আর তোমাদের দাদাভাই সকালের স্নান টান করে যে জামা চেঞ্জ করছে ওগুলোর কাপড়। আর দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে, দেখো চারদিকে জল 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 হয়ে আছে। আর এই যে বারান্দাটা দেখো, এই জায়গাটা ধুয়ে দিয়েছি, বাইরেটা সুন্দর করে ধুয়ে দিয়েছি একদম পরিষ্কার করে। সিঁড়িটা প্রত্যেক দিনই আমি ধোয়ার চেষ্টা করি যাতে নোংরা যাতে না থাকে, আর সামনেটাও জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। চলো এখন ঘরটা ভালো করে মুছে নিই। বন্ধুরা, তো এই যে চলে আসছি রান্নাঘরে, আমার ডিউটির জায়গা যেখানে। তো এখন ওই যে ভাতটা বানিয়ে নিচ্ছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর অল্প একটু ভাত যেটা সকালবেলা ছিল ওটা একটু নরম করে রান্না করেছিলাম, ওটা মেয়েকে খাইয়ে দিব এখনই। মেয়েকে ভাত দিয়ে চটকে মাছের ঝোল, লাউ দিয়ে মাছের ঝোল করেছি, ওটা দিয়ে খাইয়ে দিব ওকে। আর এই যেমন ভাত করছি, আর বেগুনটাকে বের করে রাখি, যেটা কেটে রেখেছিলাম লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ওটা একটু বেসনের মধ্যে ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে বড়া করব। গরম গরম ভাত করছি আর মাছের ঝোল, ব্যাস এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা হবে। তো এই যে দেখো স্নান টান করে চলে আসছি, ঘরটার মুছে নিয়েছিস, ঘরটার মুছতে আজকে আমার এত মানে আলসি লাগছিল, মানে কি বলবো, মানে খুব শরীরটা দুর্বল লাগছিল। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আজকে কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে এক তো অনেক দেরি হয়ে গেছিলো, ফেডিটের কাজ ছিল, ওগুলো করে ঘুমাতে ঘুমাতে আমার 2টা বেজে গেছে। 2টার দিকে ঘুমিয়ে মেয়ে আমার উঠে গেছে 4:30টায়। তো আমি 2 ঘন্টা সারা মানে 24 ঘন্টার মধ্যে একটা মানুষ যদি 2 ঘন্টা ঘুমায় তাহলে কি তার শরীর ঠিক থাকে? তো যাই হোক, এখন ছোট বাচ্চা যেহেতু করতে তো হবেই,
কোনো উপায় নেই। যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা এই অসুবিধাটা অবশ্যই বুঝবে। তো এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো এই দেখো আমার যুদ্ধ শুরু হলো। আমার মেয়ের ভাত দেখলেই জ্বর উঠে যায়, ওকে খালি লাগবে মাছ, আর কিছু না। আজকে দুপুরের খাবারে আছে ভাত, এই যে লেবু, স্যালাডের জন্য লেবু কেটেছি, শশা আর কাটলাম না যেহেতু দেরি হয়ে গেছে অনেক, আর কাটতেও টাইম লাগবে। আর এখানে বেগুনের বড়া করেছি চাকচাক করে, বেসন আর চালের গুঁড়ো দিয়ে বড়া করেছি। আর এখানে করেছি হচ্ছে লাউ দিয়ে মাছ। তো আজকে আমরা দুপুরবেলা এটা দিয়েই খাওয়া দাওয়া করব। আজকে একদম সিম্পল মেনু, আজকে বেশি মেনু করি নেই। বেশি মেনু করলে না খাওয়া পরে হিজিবিজি হয়ে যায়। যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো চলো। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, আমার একটু অ্যালার্জির প্রবলেম হয়ে গেছে। আর স্বাভাবিক সেটা আমার মানে আগের থেকেই একটু ধুলাবালি বা একটু বৃষ্টিতে ভিজলে আমার অ্যালার্জি ধরে যায়। তো এই দুদিন ধরে এখানে এত পরিমাণে বৃষ্টি হয়, আবার রোদ্র উঠে, বৃষ্টি হয় আবার রোদ্র উঠে। তো আমি কাপড় যখন মেলতে যাই তখন ঠিক থাকে, যখন নিতে আসি তখন বৃষ্টিটা পড়ে, মাথার মধ্যে হয়তো 2-3 ফোঁটা পড়েছে। তো যার কারণে মানে আমার শরীরে যে অবস্থা। তো যাই হোক, এগুলো কথা বাদ দাও। তো এই দেখো আজকে আমাদের রাত্রের ডিনার হচ্ছে মাছ ভাজা, বেগুনের যে বড়া করেছি, আর এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, এটা দিয়ে আজকে আমরা রাত্রের ডিনার কমপ্লিট করব। তো আশা করছি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই আমার পাশে থেকো, এটাই আমি চাই, আর কিছু না। এইভাবে আমাকে সাপোর্ট করো। তো ততক্ষণ অবধি টাটা, বাই বাই। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো গুড নাইট।